আসহাবে কাহাফ যুবকদের নাম এবং তাদের নির্যাতন, অত্যাচারী বাদশার নাম এবং সেই পাহাড়টি কোথায় অবস্থিত এবং আসহাবে কাহাফের ঘটনা কত সালে ঘটেছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে। আজকের এই পর্বে আসহাবে কাহাফদের কিছু তথ্য আমি আপনাদের মাঝে সরাসরি কোরআন থেকে শেয়ার করব এবং আসহাবে কাহাফদের নাম এবং তারা কোন পাহাড়ে ঘুমিয়েছিলেন, এখনো ঘুমিয়ে আছেন এবং সেই পাহাড়টি কোথায় অবস্থিত এবং তাদের উপরে যে নির্যাতন করা হয়েছিল কোন বাদশাহ করেছেন তার নাম এবং কত সালে এই ঘটনা সংঘটিত হয় সেটাও আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো সেজন্য আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আপনারা দেখবেন এবং দেখার পরে আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন, তাহলে কিন্তু পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত পাই। সেজন্য আপনারা সকলেই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ইসলাম প্রচারের জন্য দয়া করে আপনারা সকলেই এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। তো চলুন আমরা সরাসরি কোরআন থেকে সেই আসহাবে কাহাফের ঘটনা শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ
لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين ظلموا على أمرهم لنتخذن عليهم مسجدا سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم
ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আসহাবে কাহফের বিস্তারিত আলোচনা সংক্ষিপ্তভাবে এখানে উল্লেখ করেছেন। তো আসহাবে কাহাফ যারা ঈমান এনেছিল, এই ঈমান আনার কারণে সেই জামানার যিনি বাদশাহ ছিলেন, বাদশার নাম আমি এখনই বলে দিই, বাদশার নাম হয়েছে দিকিয়ানুস। দিকিয়ানুস, কেউ কেউ বলে দাগিয়ানুস। এই দিকিয়ানুস বাদশাহ অনেক বড় অত্যাচারী জালিম বাদশাহ ছিলেন। এই অত্যাচারী জালিম বাদশাহ উনি এই আসহাবে কাহাফ অর্থাৎ গুহাবাসী যারা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন গুহাবাসীদের ব্যাপারে বলেছেন যে তারা ছিলেন তিনজন, চতুর্থ নম্বরে ছিল তাদের সেই কুকুর। তারা ছিলেন পাঁচজন, ষষ্ঠ নম্বরে ছিল কুকুর। এবং তারা ছিলেন সাতজন, আটজন কুকুর সহ। এক কথায় কোরআনের মধ্যেও স্পষ্টভাবে আসহাবে কাহাফ যে যুবকেরা গুহায় শহীদ হয়েছিলেন, তারা কতজন ছিল বিস্তারিতভাবে কোরআনের মধ্যেও পাওয়া যায় না। তো তাদের উপরে অত্যাচার কঠিনভাবে শুরু হলো। তাদের ঈমানকে তারা বাদশার সামনে উচ্চ শিরে তারা তুলে ধরেছিলেন, বিধায় বাদশার মাইন্ডে লেগে গেছে। এরপর হুকুম জারি হলো এই যুবকদেরকে। আর একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যেই যুবকগুলো গুহায় আশ্রয় নিয়েছিল, এই যুবকগুলো তারা সেই বাদশার উপদেষ্টা ছিলেন, সরকারি উপদেষ্টা, বাদশার উপদেষ্টা ছিলেন তারা। যখন তাদেরকে অ্যারেস্ট করা হলো, জেল হাজতে নিয়ে যাওয়া হলো, সেখানে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই জেলখানার মধ্যে যিনি কারারক্ষী ছিলেন, তার মধ্যে হেদায়েতের বাতি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই কারারক্ষী তাদেরকে সেই হাজত থেকে মুক্তি দিলেন এবং সেই কারারক্ষী তিনিও শহীদ হলেন। তারা পালিয়ে চলে গেল তাদের নিজ বাড়িতে। তিনি উপদেষ্টার মেন ছিলেন, তার বাড়িতে যাওয়ার পরে সেখানে তাদের গোপন সুড়ঙ্গ ছিল, সেই গোপন সুড়ঙ্গ দিয়ে তারা চলে গেছেন সেই অঞ্জলস পাহাড় যেটাকে বলা হয়, সেই পাহাড়ে। এখন বলে রাখি, সেই অঞ্জলস পাহাড়, যেই পাহাড়ে সেই যুবকগুলো শহীদ হয়েছিলেন, সেই পাহাড়টি কোথায়? যেই গুহার মধ্যে তারা শুয়ে আছেন, ঘুমাইয়াছিলেন প্রায় ৩০৯ বছর পর্যন্ত, সেই পাহাড়টি হলো জর্ডানের আম্মানের আল রাজিব নামক স্থানে অবস্থিত। পাহাড়টি অবস্থিত জর্ডানের আম্মানের আল রাজিব নামক স্থানে, সেই পাহাড়টি অবস্থিত। সেখানে তারা চলে গেলেন। যাওয়ার পরে তারা সেখানে একজন রাখাল পেলেন। সেই রাখালের হাত ধরে তারা সেই অঞ্জলস গুহায়, সেই পর্বতে তারা উঠছেন। সে রাখালও তাদের সাথে শরীক ছিল। তারা ঘুমিয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কান বন্ধ করে দিলেন, চোখ বন্ধ করে দিলেন, তারা ঘুমিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে একটি রহমতের ছায়া তাদের উপরে দিয়া দিলেন। ফলে এবং কি তাদের সাথে যে কুকুর ছিল, কুকুরের নামটিও আমি বলে দেই। কুকুরের নাম ছিল কিতমির। সেই কিতমির নামক কুকুর, তিনি তার হাত পা বাজুকে সামনে রেখে তিনি ভয়ঙ্কর রূপ নিয়ে সেই গুহার সম্মুখে বসেছিলেন এবং তিনিও ঘুমিয়েছিলেন। এক পর্যায়ে যখন সে অত্যাচারী বাদশাহ দাগিয়ানুস বা দিকিয়ানুস তাকে ধরার জন্য সেই গুহায় গেলেন, খবর পাওয়ার পরে, যাওয়ার পরে সেখানে যখন তাদেরকে ধরার জন্য গুহার ভিতরে ঢুকলেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে তারা সেখানে ঢুকতে পারেন নাই। অনেক আশ্চর্য ঘটনা সেখানে ঘটেছে। তারা ফিরে আসলেন। আসার পথে সেই দাগিয়ানুস বাদশাহ তিনি বললেন, একটা
ফলক তৈরি করো। এই ঘটনাকে উল্লেখ করে সেই ফলকটি তাদের সামনে, ওই গুহার মুখের সামনে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে তারা সেখান থেকে চলে আসলেন। অনেক লম্বা ঘটনা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই গুহাবাসীদেরকে, সেই যুবকদেরকে সেই পাহাড়ের মধ্যে প্রায় ৩০৯ বছর, কোরআনের মধ্যে যেটা এসেছে ওয়াজদাদু তিসআ, ৩০৯ বছরের মতন তারা সেই পাহাড়ে ঘুমিয়েছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তাদেরকে জীবিত করলেন। তাদের মধ্যে যিনি মেন ছিলেন তিনি শহরে আসলেন। এসে দেখেন তারা যে দিনের জন্য, তারা যে ইমানের জন্য লড়াই করেছেন, হ্যাঁ, সেই ইমানি অবস্থা এবং সেই আপনার তারা যেটা দেখেছিলেন যে খ্রিস্টানদের উপরে তারা অত্যাচার করেছিল সেই সময়, এখন কোনোটাই নাই, পুরাটাই এখন আপনার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে সমস্ত মানুষগুলো দীক্ষিত হয়ে গেছে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম অনুসারে সেই দেশ চলতেছে। অনেক লম্বা আলোচনা, যাই হোক ভিডিও লম্বা হয়ে যাবে বিধায় আমি এখানেই শেষ করতে যাচ্ছি। এর আগে যেটা বলতেছিলাম যে আসহাবে কাহাফ, যুবকবাসী, গুহাবাসী, তাদের নাম কি ছিল? তাদের নামের ব্যাপারে সুন্দরভাবে স্পষ্ট কোনো উল্লেখ পাওয়া যায় না। বিভিন্ন তাফসিরের কিতাবে বিভিন্ন নাম দিয়েছেন। এর মধ্যে একটি তাফসির ইবনে কাসির, ইবনে কাসির মধ্যে তাদের নাম দেওয়া হয়েছে। একজনের নাম হলো মুফসালমিনা, একজনের নাম মুফসালমিনা, দ্বিতীয় জন তামলিখা, তৃতীয় যিনি তার নাম হয়েছে মরতুনুস, চতুর্থ জন যার নাম হয়েছে সুনুনুস, পঞ্চম যিনি তার নাম হয়েছে সারিনুতুস, সারিনুতুস, ৬ নম্বর যিনি ছিলেন তার নাম হয়েছে জুনওয়াস, জুনওয়াস। আর তাদের সাথে যে কুকুরটি ছিল সেই কুকুরটির নাম হলো কিতমির, যেটা কোরআনের মধ্যে লেখা হয়েছে কিতমির নামে। এই হলো অবস্থা। এরপরে ৭ নম্বরে আরেকজন আছে, ৮ নম্বরে যার নাম হয়েছে কায়াস্তাতিয়ানুস, কায়াস্তাতিয়ানুস। এই ৮ জন বা ৭ জন যাই হোক, এদের নাম তাফসিরের বিভিন্ন তাফসিরে বিভিন্ন ভাবে পাওয়া যায়। যাই হোক অনেক লম্বা ঘটনা বলে ফেললাম। আর এই ঘটনাটি সংঘটিত হয়েছে আপনার প্রায় ২৫০ খ্রিস্টাব্দে রোমান শাসন আমলে, ২৫০ খ্রিস্টাব্দে রোমান শাসন আমলে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। আজকের ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে আমাদের উপরে যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা ইমানের পথ থেকে সরে যাব না। সবসময় ইমানের পথে আমরা অটল থাকব। এই ইমানের পথে অটল থাকতে গিয়ে যদি আমাদের জেল জুলুম অত্যাচার নির্যাতন আগুনের মধ্যেও ফেলা হয়, ফাঁসির কাষ্টেও যদি আমাদেরকে ঝুলিয়ে দেওয়া হয়, তারপরও আমরা ইমানকে বিক্রি করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের উপরে অটল থাকে এরপরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন।